জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে তাদের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দেওয়া হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। সোমবার ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ ঐতিহাসিক রায় দেন। With only one sentence, that is sentence of death. মামলার প্রধান আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতের আশ্রয়ে রয়েছেন। ট্রাইব্যুনালের রায়ে তাদেরকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। সোমবার চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রায় ঘোষণার পূর্বে সকাল 8:30টায় কারাগার থেকে কড়া পুলিশি প্রহরায় ট্রাইব্যুনালের হাজতখানায় এনে রাখা হয়। পরে বেলা 11:30টার দিকে তাকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় উঠানো হয়। এ সময় কাঠগড়ায় প্রায় পুরো সময় ধরে তিনি তাসবিহ ও দোয়া দরুদ পড়ে কাটান। তার পরনে ছিল হালকা আকাশি রঙের হাফ শার্ট ও খাকি প্যান্ট। বেলা 12:34 রায় পড়া শুরু করলে কয়েকজন পুলিশ তাকে ঘিরে রাখে। এ সময় আদালত কক্ষের মধ্যে কাঁচের ঘরে বসে ডান পাশে থাকা টেলিভিশনের দিকে তিনি মাঝে মধ্যে তাকিয়ে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখেন। আদালত থেকে নেয়ার সময় তিনি জুলাই শহীদদের স্বজনদের দিকে তাকিয়ে বলেন, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আমি লজ্জিত, আমি দেশবাসীর কাছেও ক্ষমা চাই। রায়ের পর সাবেক এই আইজিপি কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে ট্রাইব্যুনালের কাঠগড়া থেকে পুলিশ তাকে আবার হাজতখানায় নিয়ে যায়। তবে মামুনের অপরাধ মৃত্যুদণ্ড প্রাপ্য হওয়ার পরও তার সাজা কমিয়ে দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদ পরিবারের সদস্যরা এ বিষয়ে মন্তব্য করেন। সাবেক আইজিপির রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের সন্তান হত্যার 1 বছর পার হয়ে যাওয়ার পর আমরা রায় পেয়েছি। এ রায়ে আদালতকে ধন্যবাদ জানাই, কিন্তু পরিপূর্ণ আশ্বস্ত নই। আরও বেশি ধন্যবাদ জানাতে পারবো যখন এ রায় কার্যকর হবে। তিনি বলেন, সাবেক আইজিপি মামুনের রায় নিয়ে অসন্তোষের কথা আমরা বলেই যাব। সাবেক আইজিপির বিরুদ্ধে দেয়া রায়ে অসন্তোষ প্রকাশ করে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তী বলেন, সাবেক আইজিপি মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছেন, সেই প্রেক্ষিতে তাকে 5 বছরের সাজা দেয়া হয়েছে। তবে এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমাদের দাবি, সে যা অপরাধ করেছে 5 বছর কিছুই না। আইজিপি মামুনের 5 বছরের শাস্তি আমরা মানি না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।